মানুষকে সুপারিশ করব ততক্ষণ না পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী আমার উম্মতের মধ্যে কেউ যেন হিংসা না করে, কারণ আপনি পাতিল ভরা দুধ নিয়ে আছেন, এই দুধের তলা যদি ফুটা হয়ে যায় বলেন তো দেখি দুধ থাকবে না পড়ে যাবে? তামাম জিন্দেগি নেক আমল করে ভরপুর করলেন আমলনামা, কিন্তু আপনার মনে হিংসা দিয়ে ভরপুর। ওরে বান্দা, পোয়ালের তুল যদি এক কিনারে আগুন লাগে দেওয়া হয়, পুরো পোয়ালের পুষ্টা তিলে তিলে ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার রাসূল বলেছেন যে বান্দার ভিতরে হিংসা থাকবে রে গোলাম, ওই বান্দার নেক আমলগুলো এরকম করে পুরো ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বড় পীর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বুঝায় দেয়। এই ঘটনাগুলো এইরকম করে বোঝায় দেওয়ার জন্য কারণটা হচ্ছে যেগুলো মানুষ যেন বোঝে, এই ঘটনাগুলো না করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় ইসলামের দাওয়াত নিয়ে তার মহল্লাবাসীকে উজ্জ্বল করেছে, যারা অন্ধকার পথ থেকে আলো পথে নিয়ে আসছেন। হঠাৎ করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন আসি বলতেছেন, হযরত আপনি কোরআনের দাওয়াত দিতেছেন জনগণকে, আপনি ইসলামের দাওয়াত ঢুকাইতেছেন আপনার মহল্লাতে, কবে দুঃখের খবর একটা মহিলা আপনার এই মহল্লাতে আসি দেহ ব্যবসা করতেছে, জিনায় লিপ্ত হচ্ছে। এই কথা শুনে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পেরেশানি হয়ে গেলেন, কারণ কোরআনের দাওয়াত সমস্ত মানুষের সঙ্গে পৌঁছাইতেছেন, তারে ওই মহল্লাতে আবার এই রকম কাজ হচ্ছে, যুবকদের চরিত্র নষ্ট করতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যে লোকটাকে সে খবর দিল, সেই লোকটাকে বলল যাও ওই বাড়িতে শুনে আসো সে কত টাকায় এই তার দেহ মুবারক বিক্রি করে। শুনে আসলো 2000 টাকা। কষ্ট মষ্ট করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 2000 টাকা হাতে নিয়ে সেই বাড়ির দিকে রওনা করলো। সেই যুবতী নারীর বাড়ির দিকে রওনা করলেন, গেটের মধ্যে দাঁড়ায় দেখেন কত যুবক তার জন্য সিরিয়াল ধরে আছে, কত যুবক তার জন্য সতীত্ব নষ্ট করার জন্য সিরিয়াল ধরে আছে। আর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বাড়ির সামনে গেল, যুবকরা হযরতকে দেখে সবাই পালাইতে লাগলো। ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলতেছেন, দারোয়ান আজকে কেন কাস্টমার এখনো ভিতরে ঢুকতেছে না? দারোয়ান বাইরে থেকে বলতেছেন, রে বোন, বাইরে একটা হুজুর মানুষকে দেখে সব কাস্টমার চলে গিয়েছে। বলে যাও যাও ওই হুজুরের কাছে যাও, কি চাই তুমি একটু জিজ্ঞাসা করো। হুজুরের কাছে চলে গেলেন। হুজুর বললেন এখানে নাকি একটা সতীত্ব বিক্রি করতেছে মাত্র 2000 টাকায়। বলে হ্যাঁ। বলে হুজুর আপনি কেন এখানে আছেন? বলে ওনার সাথে আমাকে একটু একটা রাত থাকা লাগবে। বলে কয় হাজার টাকায় উনি সতীত্ব বিক্রি করেন? বলে 2000 টাকা। মানুষ কাজকর্ম সব করে তারপরে টাকা দেয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাজ করার আগেই 2000 টাকা তাকে দিয়ে দিলেন। 2000 টাকা দিয়ে দেওয়ার পর ওই মহিলাকে বললেন, রে বোন, ওই হুজুরটা আজকে তোমার সাথে রাত কাটাইতে চায়। আশ্চর্য হয়ে গেলেন, আবার অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন গেটের সামনে চলে যায়, গেটের সামনে চলে যাওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে দাও সালামের জবাব দিচ্ছেন মহিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জানার বাকি ছিল না, এই মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয়, এটা হচ্ছেন মুসলিম ঘরের সন্তান। বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাইরে থেকে ডাক দিয়ে বলতেছেন, রে বোন, তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে তুমি এই কাপড় দিয়ে তোমার শরীর মুবারক ঢেকে নাও। ঢেকে নেওয়ার পর তুমি রুমের একটা কিনারায় চলে যাও, ওখান থেকে আমাকে ডাক দাও, আমি ভিতরে ঢুকবো। ঠিক ততরূপ ভাবে টাকা পাইছে যেহেতু, কাপড়টা দিয়ে তার শরীরটা মুবারক ঢেকে ফেলে এক কিনারায় যা। বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলতেছেন, আসেন এখন ভিতরে চলে আসেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ভিতরে ঢোকার পর
তাকে যখন বললেন যে তুমি 2000 টাকা মানুষের সঙ্গে সারা রাত কি সময় দাও, বলে হ্যাঁ। যে মানুষ যেটা বলে এটাই করে, বলে হ্যাঁ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 2000 টাকা দেওয়ার পর বলতেছেন, আমার ব্যাগের ভিতরে একটা বোরকা আছে, তুমি পাশের রুমে যা, ফিরে সেই বোরকাটা ফিরে আমার সাথে চলে আসো। যখন এই কথা বললেন, মানে ওই মহিলাটা সুন্দর করে বোরকা পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। যখন চলে আসলেন, বোরকা পরার পর জায়নামাজ বিছিয়ে দিয়ে বললেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দিয়ে বললেন, বোন, আমি তোমার তো টাকা দিয়ে দিয়েছি, আচ্ছা তুমি বলো, তুমি কেন তোমার সতীত্ব নষ্ট করো টাকার জন্য? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হযরত, আমার বাবা মা হচ্ছেন মুরব্বী, কিছু করতে পারে না, আমার এই উপার্জন দিয়ে আমার বাবা আমাকে বাঁচায়, আমি নিজেও বাঁচি। এই কথা শোনার পর মনটা ভেঙে গেল। আরো কিছু টাকা পয়সা দেওয়ার পর জায়নামাজে দাঁড় করালেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন জায়নামাজে দাঁড় করার পর বলে, তোমার বয়স কত? কয় 25 থেকে 26 হইতে পারে। কয় আল্লাহ, ইন্না লিল্লাহ, তুমি 26 বছর থেকে এগুলো করতেছো, আল্লাহ তাআলা রব্বি কারীম তোমাকে maaf করুক। আল্লাহ তাআলা রব্বি কারীম কেমন করে তোমাকে maaf করবেন? যখন এই কথা শুনলো মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর, আমাকে আল্লাহ maaf করবেন না। বলে, কেন করবেন না? তুমি অভাবের তাড়নায় কোনো কাজকর্ম পাও না, এই জন্য তুমি এগুলো করতেছো। আজ থেকে তুমি শুনে নাও, এটা হচ্ছে শাবান মাস তখন ছিল, এই শবে বরাতের রাত্রি ছিল। যে বান্দার জীবিকা উপার্জনের কোনো রাস্তা নাই, ওই বান্দাদের জন্য এই ওয়াজটা বলা। আল্লাহর ওলি যখন বলে দিল, তোমাকে এই রাত্রির মধ্যে যদি যাপন করিয়া আমার মালিককে যদি তুমি খুশি করতে পারো, চোখের পানি পড়া কান্নাকাটি করতে পারো, আমি আশা করি আগামী 1 বছরকার রিজিক তোমার দিয়ে দিবেন আমার আল্লাহ। এজন্য গোবিন্দপুরের মানুষ ভালো করে শুনে নাও, ভরসাটা আমার মালিকের হাতে দিয়ে দাও। ভরসাটা আমার মালিকের হাতে যখন দিয়ে দিবেন, আমার মালিক তখন আপনাকে আমাকে ভুলবে না। যখন আমার মালিককে আমি ভুলবো না, আমার মালিকও আপনাকে আমাকে ভুলবে না। কোথা থেকে কখন রিজিক আপনার সামনে চলে আসবে কেউ বলতে পারবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন এই কথা বললেন, নামাজের মুসল্লায় দাঁড় করে দেওয়ার পর 2 রাকাত নামাজ পড়ার পর মালিকের দরবারে যখন হাত তুলে কাঁদলেন, তৎক্ষণাৎ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, আগামী 1 বছরকার খানা তোমার বাড়ির গেটে হাজির হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা তৎক্ষণাৎ তওবা করলেন আর আল্লাহর ওলিকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমি এখন থেকে তওবা করলাম, খাস তওবা করলাম। আমার যতদিন জীবন আছে, আমার হায়াত আছে, এই পৃথিবীতে আছে, আমার ক্ষতিত্ব নষ্ট করব না, আমি ইবাদতে কাটাইবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মালিকের দরবারে হাত উত্তোলন করিয়া বলে, আল্লাহ, তোমার একটা অন্ধকার বান্দিতে আমি আলোকিত রাস্তায় তুলে দিলাম, আপনার রাস্তায় তুলে দিলাম, সুপুর্দ করে দিলাম। আপনি মালিক এখন আপনার চাদর দিয়ে আবৃত করে নেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি